আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার মেয়ের জন্য সকাল সকাল উঠে গেছি। আমি 6টার সময় উঠেছিলাম। তো 6টার সময় উঠে যাওয়ার পর আমি একটু হাঁটা চলা করে নিয়েছিলাম। তো সকালের ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর লাগে। পাখিরা ডাকছে বেশ। আমাকে তো খুবই ভালো লাগে সকাল সকাল উঠতে। প্রত্যেক দিনই উঠতে হয়, মেয়ের স্কুল থাকে বলে। শনি রবিবার ছুটি থাকে। তো ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর মেয়ে বলেছিল আজকে পাস্তা নিয়ে যাব, তো ডিম দিয়ে আমি বানিয়ে দিই। শুধু খেতে চায় না ও। তো সকাল সকাল তাড়াতাড়ি করে বানিয়ে নিই। সকালে খুব তাড়াতাড়ি থাকে। এদিকে ওর বাবাকে চা করে দেওয়া, তারপর মেয়েকে রেডি করানো, খাবার বানানো, তাড়াতাড়ি করে পাঠানো। তো টিফিনটা আমি রেডি করে দিয়েছি, শসা দিয়ে দিয়েছিলাম। তারপর মেয়ে চলে গেছিলো। মেয়ে চলে যাওয়ার পর আমি থালা বাসন ধুয়ে নিয়েছিলাম। তারপরে নিজের জন্য একটু গ্রিন টি নিয়ে নিয়েছিলাম। তো বিছানাটা দেখো এরকম হয়ে আছে। তারপর আমি বিছানাটা আস্তে আস্তে করে সব ক্লিন করে নেব। সারাদিন এত পরিশ্রম হয় সকাল থেকে উঠে। যাদের ছেলে মেয়ে আছে তারাই বুঝতে পারবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, কাজ করা, ছেলে মেয়ে চলে যাওয়ার পর সারাটা দিন এটা ওটা কাজ করতেই থাকা হয়। তো বিছানাটা ভালো করে আমি গুছিয়ে নেব এক এক করে। পুরো বিছানাটাই ফেলে আমি ঝাড়ি, কারণ ধুলো বালি সব থাকে। তো মেয়ে চলে যায়, বেশ সময় পাই আমি করার জন্য। তো চাদরটা আমি পেতে নিয়েছি। একটা চাদর দিয়েছি তলাতে, যাতে চাদরটা না গুটিয়ে যায়। নিচেটা অনেক সিলসিলে আছে। তো আমি দিয়ে দিয়েছি, বালিশগুলো গুছিয়ে নিলাম। আমি ঢাকা নেয় কোনো কোনো সময়ে, ওই জন্য দুটো বিছানাও রেখেছি। ভালো করে সেট হয়ে সোফাটা এরকম হয়েছে, সব জামা কাপড় সব থাকে, ওগুলো আমি কাচতে দিয়ে দেবো। তো এই সোফাটা আমি ভালো করে সেট করে নেব। সোফা সেট করা হয়ে গেছে। আমি ভালো করে এবার ক্লিন করে ঝাঁট দিয়ে নেব। তলা থেকে ভেতর দিক দিয়ে বেশ নোংরাগুলো বার করে নিই। প্রত্যেক দিন ক্লিন করি, অবশ্য কিছু থাকে না। তো আমার রুম গোছানো পরিষ্কার ডান হয়ে গেছে। তো আমার রুমটা কিছুটা এরকম লাগছে। রুম গোছানো থাকলে সত্যি করে খুবই ভালো লাগে। তো আমার রুম গোছানো হয়ে গেছে। তারপরে আমি চলে যাব এখানে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার পর কেচে নিয়েছিলাম। কেচে দেওয়ার পর এগুলো আস্তে আস্তে করে মিলে নেব। একে একে সব মিলে নেবো। কিছু না, প্রত্যেক দিন আমি কাপড় কাচি, কিন্তু ওই কিছুটা বিছানার চাদর থাকে, আর নাইটি এগুলো থাকে, ওর বাবার জামা থাকে, আর মেয়ের কিছুটা জামা কাপড় প্রত্যেক দিন দিয়ে নিই। ওই জন্য খুব অল্প জামা কাপড় হয়। দেখো এতটাই জামা কাপড়। আর তারপরে আমি কিছু তো খাবার সময়ই পাইনি। কাজগুলো করে নেওয়ার পর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম অল্প করে রুটি, একটা ডিম ভেজে নিয়েছিলাম। বাসায় এইগুলো তরকারি করব, শাক ভাজা করবো। এদিকে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা তৈরি করব। তো আমি এখানে পেস্টটা করে নিয়েছিলাম, একটু আদা, একটু রসুন আর সর্ষে বাটা, একটা পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, এগুলো সব দিয়ে নিয়েছিলাম। নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে আছে আমার শাক ভাজা করছিলাম আমি রসুন কুচি দিয়ে। নিয়ে আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই। নিয়ে এসে এই দুটো খেতে পাবে। তারপরে মেয়ে তো 10:30টার সময় ছুটি হয়। তারপরে 11টা থেকে কি 11:30 থেকে ওর টিউশন আছে, ঘরেই পড়াতে আসে। তো ওই জন্য রান্নাটা কমপ্লিট করে রাখি, এসে বেশ খাওয়া দাওয়া করে পড়তে বসতে পারে। তো আমার রান্না সব হয়ে গিয়েছে। এটাই তরকারি। আর আমরা টক ছিল, শসার সালাদ, আম, এগুলোই থাকে। ডিম খেতে খুব ভালোবাসে, ওই জন্য ডিম। আমার রান্নাবান্না পুরো হয়ে গেল। তারপর আমার মেয়েকে বিকালবেলাতে আমি একটু দুধ ঘুলে দিয়েছিলাম। তো দুধটা ওকে হরলিক্স দিয়ে দিলাম। ও খেয়ে নেবে আস্তে আস্তে করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে